नमस्ते बंधुरा কোনো একজন মুসলিম বিরাদরির মৌলানা হবে একটি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক রূপে ছড়িয়ে গেছে। সে বলছে हमारे देश में गाय को माता बोला जाता है, दूध को बहाया जाता है, मूत को पिया जाता है। यही तो बड़ी दुख की बात है। मूत के पान करे, दूध के बुई दे, चले जाए ड्रेने, আর নিজের মাকে ভাত দেয় না, বৃদ্ধাশ্রমে যায়। শুনেলেন আমার হিন্দু ভাইয়েরা, দলিত আদিবাসী ভাইয়েরা, ভারতের যতগুলো বৃদ্ধাশ্রম আছে সব অমুসলিম ভাইদের, মুসলমানদের একটাও নাই। জোরে একবার বলুন সুবহান। আমাদের মালদা ডিস্ট্রিক্টে যোগীজি এসেছিল, এসে বলে গেল, अगर हम बंगाल के सत्ते में आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। क्यों? गाय हमारा माता है। बड़ी अच्छी बात है, लेकिन जोगी जी माँ को कोई बाहर रखता कि घर में रखते हैं? माँ के আপনারা কোথায় রাখেন? গোয়ালে। তো তাহলে মা কি করে গোয়ালে থাকবে? মা তো তোমার ঘরে থাকবে। दूध बहाया जाता है और मूत पिया जाता है। गाय को माँ बोला जाता है और अपने माँ को, जन्म देने वाली माँ को वृद्धाश्रम में भेजा जाता है। जितने भी वृद्धाश्रम है वो सारे हिंदुओं के हैं, कोई मुस्लिमों के वृद्धाश्रम कहीं नहीं मिलेगा। तो तार कथन होच्छे गाय के माँ बोलछे অথচ নিজের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। তো তার আক্ষেপ হচ্ছে সোজাসুজি হিন্দু ধর্মের উপরে। কিন্তু বাস্তবে বন্ধুরা, আমাদের কি গোমাতার দুগ্ধ পান করা হয় না? আমি এটা দেখেছি যে এই যে ইলজাম বা এই যে দোষারোপণ কেবল হিন্দু সম্প্রদায়ের উপরেই কেন লাগানো হয়, হিন্দুদের উপরেই কেন লাগায় বিধর্মীগণ, অন্যদের উপর কেন লাগায় না? কারণ এটা ভারতবর্ষ, এখানে অভিব্যক্তির স্বাধীনতা আছে, এটা অন্য কোথাও করতে পারবে না। এরা হিন্দুর উপরে অপবাদ দিয়ে বা তাদের সমালোচনা করে, তাদের মহাপুরুষদের সমালোচনা করেও ছাড়া পেয়ে যায়, কারণ এটা ভারতবর্ষ, এখানে বাক স্বাধীনতা রয়েছে, অভিব্যক্তির স্বাধীনতা রয়েছে। কিন্তু এটা কোনো বাংলাদেশে যদি হিন্দুরা তাদের মোহাম্মদকে নিয়ে টিপ্পনী করে, তাহলে হয়তো তাকে মেরে দেওয়ার হুমকি দেওয়া হবে বা মেরে ফেলা হবে। কিছুদিন আগে কি ঘটল? নূপুর শর্মা মোহাম্মদকে নিয়ে একটা টিপ্পনী করার ফলে তাকে বারবার প্রাণে মেরে ফেলার হুমকি তো দেওয়া হলো, তাকে জেড সুরক্ষা দিতে হলো। আর সেদিকে তাকে যে সমর্থন করত কোনো কানাইলাল যোধপুরের, মেরে ফেললো তাকে। আমাদের এখানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পুত্র, যার নাম উদয়নিধি স্টালিন, তিনি বলেছিলেন যে হিন্দু ধর্মটা ম্যালেরিয়া ডেঙ্গুর মতো। যদি হিন্দু ধর্ম ম্যালেরিয়া ডেঙ্গুর মতো হয়, হিন্দু ধর্মের উপরে এই ধরনের টিকা টিপ্পনী করেও প্রাণে কেন বেঁচে যায়? আমার প্রশ্ন এটা। তারা মহাপুরুষদেরকে নিয়ে সমালোচনা করে, কখনো কৃষ্ণকে চোর যার শিখামণি, 16,108 গোপীর সাথে রাসলীলাকারী, কৃষ্ণ তেরি গীতা জ্বালানি পড়েগি, কিন্তু তারা নিজের সম্প্রদায়ের যে মাননীয় পুরুষের উপর কোনো টিকা টিপ্পনী যদি অন্য কোনো সাম্প্রদায়িক লোক করে থাকে, তার উপরে তারা শক্ত রবৈয়া গ্রহণ করে, তারা শক্ত কারবাই করে। তাহলে এটা কি ধরনের দোগলা নীতি? তো নিজেরটাকে তো মানতে চায় না, অন্যেরটা আরোপ করতে চায়। নিজের দোষ দেখা যায় না, কিন্তু অন্যের দোষগুলো তার স্পষ্ট দেখা যায়। এটা কেন? বাস্তবে হিন্দুরা জাতি ভেদে নয়, সম্প্রদায় ভেদে বিভাজিত রয়েছে। অনুকূল সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়, ইস্কন সম্প্রদায়, রামকৃষ্ণের বেলুড় মঠ সম্প্রদায়, জ্ঞানানন্দ সম্প্রদায়, নিগমানন্দ সম্প্রদায়,
না জানে কত সম্প্রদায় রয়েছে, এই সম্প্রদায়ের মধ্যে বিভাজিত রয়েছে। তাদের মাননীয় ঈশ্বর তার নিজের গুরুকে বানিয়ে রেখেছে। গুরুর মুখনিঃসৃত বাণীকে মনুষ্য মাত্রের সংবিধান তারা ভেবে রেখেছে, যার ফলে এরা পরস্পরের সাথে ঝগড়া করছে, কলহ করছে। এ ওকে টানে, সে তাকে টানে, এই টানাটানি চলছে। এরা কখনো সঙ্গবদ্ধ হতে পারবে না যতদিন না এদের উপাসনা পদ্ধতি এক সমান না হচ্ছে, আর ধার্মিক মান্যতাগুলো যতদিন না এক হচ্ছে, ততদিন এর টানাটানি চলতে থাকবে। আর অন্যদিকে মুসলিমরা বলে আমরা মোহাম্মদের অনুযায়ীরা অনেক শক্তিশালী, তারা এখানে ঢুকে গেল, তাদেরকে কেউ প্রতিহত করতে পারল না। কিন্তু যখন মুসলমান এখানে ভারতে আক্রমণ করে, মান্ডলিক রাজাদের দ্বারা এটা বিভাজিত ছিল। প্রত্যেক রাজা একটা আলাদা ধার্মিক মান্যতা রাখত, কারণ তাদেরকে বেদ পড়া থেকে বঞ্চিত রাখা হয়েছিল। তো তাদেরকে যা বুঝিয়েছে সেই মান্যতা অনুসার তারা চলেছে। তৎকালীন ব্রাহ্মণ সমাজ যা তাদেরকে বুঝিয়েছে সেটাই তারা করেছে। যার ফলে আমরা দেখেছি ভিন্ন ভিন্ন মান্ডলিক রাজা পরস্পরের সাথে ঝগড়া করত, কলহ করত। সেই ঝগড়া কলহের সুযোগ পেয়েই বিদেশিরা ঢুকে গেল। এটা আমাদের কায়রতা নয়, আমাদের সমষ্টিবদ্ধতার অভাব ছিল, আমাদের একতার অভাব ছিল, যার ফলে মুসলমান ঢুকেছে। না হলে এখানে তো 40 কিলো ওজনের বর্ষা নিয়ে যুদ্ধ করার মতো ব্যক্তিত্ব ছিল সেই মহারানা প্রতাপ, যে প্রচণ্ড শূরবীর ছিলেন। এই ধরনের শূরবীর প্রচুর ব্যক্তি ছিল, যেমন শিবাজি ছিলেন, মহারানা প্রতাপ ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, কিন্তু তাদেরকে সহযোগিতা দেওয়ার মতো অন্য ব্যক্তিত্ব ছিল না। সেই সুবিধা পেয়ে মুসলমানরা এখানে আক্রমণ করেছিল। কিন্তু যদি এরা সঙ্গবদ্ধ থাকতো তাহলে মুসলমানদের তো কোনো সামর্থ্যই ছিল না, তাদের কোনো সাহস ছিল না যে তারা ভারতে এসে আক্রমণ করে একে দখল করে নেবে। এটা আমরা জানি। আমাদের বীর পুরুষদের ইতিহাস তো আমাদের ইতিহাসের মধ্যে পড়ানো হয় না। স্কুল কলেজে যে ইতিহাস পড়ানো হয় সেখানে আকবরকে বীর বানিয়ে দেওয়া হয়েছে। যে আকবর মহারানা প্রতাপের ঘুমন্ত স্ত্রীকে সেনা লাগিয়ে হত্যা করে দিল, যে আকবর নরসিংহপুরের 50,000 হিন্দুদেরকে হত্যা করে দিয়েছিল, সেই আকবরকে মহান বলা হয়ে থাকে। সেই ঔরঙ্গজীবের গাথা পড়ানো হয়, সেই বাবরের গাথা পড়ানো হয়, যারা অত্যন্ত হিংস্রতার পরাকাষ্ঠা ছিল, যারা এসেছিল অস্ত্রের দ্বারা হত্যা করতে করতে, নিরপরাধ ব্যক্তিদেরকে মারতে মারতে এসেছিল। তারা কাফির ভাবত অন্যদেরকে, এবং অমুসলিমদের হত্যা করা নিজেদের ধর্ম বলে মনে করত। এই যে গাজী শব্দ, শহীদ শব্দ কোথা থেকে এলো? শহীদ যে অমুসলিমদের সাথে, কাফেরদের সাথে লড়াই করতে করতে মারা গেছে, তাকে শহীদ বলা হয়। আর যে অসংখ্য হিন্দুদেরকে হত্যা করেছে তাকে গাজী বলা হয়। তো এই গাজী শহীদ শব্দ থেকেই বোঝা যাচ্ছে कि तारा कीरकम निर्दयी छिलो। ताहले এই যে মুসলিম যে মৌলানা সে বলছে দুধ बहाया जाता है और मुत पिया जाता है, বাস্তবে এটা আংশিক সত্য। আমাদের এখানে পূজা পার্বণকে কেন্দ্র করে কোনো একটি তিথিতে, সেটা শিব চতুর্দশীতে শিবলিঙ্গের উপরে দুধ ঢালা হয়ে থাকে, কিন্তু সবথেকে অধিক দুধ যদি পান করে থাকে সেটা হিন্দুরাই পান করে। কারণ আমাদের রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ প্রায় 50% ব্যক্তি আজও হিন্দুরা শাকাহারী। তো যারা নিরামিষ ভোজী তারা দুধের উপরেই নির্ভর করে। আর যে পরিমাণ হিন্দুরা দুধ পান করে ততটা মুসলমান পান করে না। আমি ওই মুসলমান মৌলানাকে বলতে পারি, दूध बहाया जाता है, मूत पिया जाता है, जैसे तुम हमारे ऊपर आक्षेप करते हो ऐसे हम भी तुम्हारे ऊपर ये आक्षेप कर सकते हैं कि दूध को पिया नहीं जाता और मांस खाया जाता है, पूरी संभावनाएं खत्म किया जाता है। क्योंकि यदि
কোনো ব্যক্তি দুধ পান ছেড়ে দেয় এবং গো হত্যা করে তার মাংস খায়, তাহলে গোজাতি ধ্বংস হয়ে যায়। তার থেকে যে সম্ভাবনা ছিল জৈব কৃষি হতে পারত, গোমূত্র থেকে ঔষধি নির্মাণ হতে পারত, সে সমস্ত সম্ভাবনাই নষ্ট হয়ে যায়। একটা গাইকে হত্যা করে জবাই করে যদি খাওয়া হয়, মাত্র 800 জন ব্যক্তি এক সময় তৃপ্ত হয়ে খেতে পারে। আর যখন একটি গাই জীবিত থাকে, তার জীবনকালে প্রায় 4.25 লক্ষ ব্যক্তি এককালীন পেট ভর্তি করে খেয়ে জীবিত থাকতে পারে। এটা একটা হিসাব করে দেখা গিয়েছিল। তাহলে কে বুদ্ধিমান? যে বস্তুর সঠিক ব্যবহার করে তাকেই বুদ্ধিমান বলে। আমরা মূর্তি পূজার পক্ষধর নয়, শিবলিঙ্গের উপর এই মূল্যবান দুধকে ঢালারও পক্ষধর নয়। যারা সেই নালা নর্দমা বাইয়ে দেয় দুধকে, অপচয় করে, আমি তাদের পক্ষধর নয়। কিন্তু আমি এটা বলতে চাই যে আমাদের হিন্দুরা যে দুধকে বাইয়ে দিচ্ছে, তারা কিন্তু মুসলিমদের অপেক্ষায় অনেক কম হিংস্র। আমাদের এই ভারতবর্ষ দেখুন, এখানে মুসলমান আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, ফার্সি আছে। এখানে প্রতিটি হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক সম্প্রদায় আছে। এখানে শিখ ধর্মাবলম্বী আছে, বৌদ্ধ আছে, জৈন আছে। কিন্তু কারোর সাথে কারো কোনো বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে? যে হিন্দু দুধকে বাইয়ে দেয়, অপচয় করে, তারা কখনো পায়ের উপরে পা তুলে ঝগড়া করতে দেখেছেন? করেনি। কিন্তু যেখানে মুসলিম আছে, এমন একটি জাতি, এমন একটি ভয়ঙ্কর জাতি, এ পায়ের উপরে পা তুলে ঝগড়া করবে, অমুসলিমদেরকে বাঁচতে দিতে চায় না। তাহলে আমি কি মনে করব? আমার এই দুধ বাইয়ে দেও, চাই দুধ খেয়ে নিক, তাতে কিছু যায় আসে না। আমি চাইব যে শান্তিপূর্ণভাবে এই দেশে থাকবে, দেশের সেবা করবে, আমি তার পক্ষ নেব। যদিও আমি আর্য সমাজী, বৈদিক ধর্মী, আমি দুধ ঢালার পক্ষধর নয়, দুধকে অপচয় করার পক্ষধর নয়, মূর্তি পূজার পক্ষধর নয়। তবুও আমি বলবো, আমাদের হিন্দু ভাইরা অনেক বেশি সহিষ্ণু, অনেক বেশি অহিংসক। তারা যেখানে থাকে, তারা কখনো অন্য বিরাদরির উপরে পায়ের উপরে পা তুলে ঝগড়া লাগায় না, কলহ সৃষ্টি করে না। কিন্তু এই মুসলমান এমন একটি জাতি, বিশ্বের যে কোনো প্রান্তে যেখানেই থাক, তারা সেই মান্যতায় ওতপ্রোত হয়ে ঝগড়াঝাঁটি শুরু করে দেয়। যেখানেই থাকে, যার খাবে তার পাতায় ছেদ করবে, তার ঘর উজাড় করবে। এটাই হচ্ছে মুসলমান জাতি। তো আমি ধিক্কার জানাই এরকম মৌলানাকে, আধা অধুরা জ্ঞান নিয়ে কথা বলছে। দুধ বহায়া যাতা হ্যাঁ আর মুত পিয়া যাতা হ্যাঁ। আরে মূত্রের মধ্যে কত ঔষধীয় গুণ আছে সেটা কি তুমি জানো? গোমূত্র আয়ুর্বেদে একটা মহৌষধি। গোমূত্র থেকে কামধেনু অর্ক তৈরি হয়। আমরা দুরারোগ্য ব্যাধিকে সারানোর জন্য যে সমস্ত ঔষধ প্রয়োগ করি, সেখানে গোমূত্র যদি অনুপান রূপে দেওয়া হয়, তাহলে সেই ঔষধের ক্রিয়াকে দ্বিগুণ হারে বাড়িয়ে তোলে। গোমূত্র পিত্ত দোষ হরণকারী হয়। গোমূত্র আমাদের চর্মরোগকে নষ্ট করে, স্কিন প্রবলেমগুলোকে নষ্ট করে। এবং গোমূত্র আমাদের বস্তির জন্য প্রয়োজন হয়। অনেক রুগী আছে, তাদের বস্তি দিতে হয়। আপনি কখনো জয়পুরের NIA চলে যাবেন, সেখানে গোমূত্র দিয়েই চিকিৎসা করা হয় এবং মুসলমানরা ভিড় করে সেই বস্তি কর্ম করতে আসে। তাহলে যে পদার্থ যার ঔষধীয় গুণ অনেক, তাহলে তাকে আমরা কি করে বলতে পারি যে সেটা বিজাতীয় তত্ত্ব? হ্যাঁ, সেটা হতে পারে গরুর বিজাতীয় তত্ত্ব, গোমাতা সেটাকে বের করে দেয়, কিন্তু সেটা মানুষের জন্য ঔষধি। তাহলে যেটা ঔষধি, যেটা রোগকে নিরাময় করে, তাকে আমরা অমৃত বলি, তাকে প্রাণদায়ী ঔষধি বলি, নাকি তাকে বিজাতীয় তত্ত্বরূপে তাকে ফেলে দেব? এটাই হচ্ছে আমাদের পদার্থবিদ্যা, এটাই হচ্ছে আমাদের পদার্থর যথাযোগ্য উপযোগিতা। তাহলে হিন্দুরা যে অন্ধবিশ্বাসে হোক, যেভাবে হোক, তারা গোমূত্রকে কাজে লাগায়, সেটা একেবারে অনর্থক নয়, উড়িয়ে দেওয়া যায় না। তার বাস্তবে অনেক বেশি ঔষধীয় গুণ আছে
তো সেটা নেওয়া উচিত। যে বস্তু থেকে যে উপযোগিতা হবে, যে কাজে লাগবে, সেটা অবশ্যই নিতে হয়। আর সেটাই নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে, একজন বুদ্ধিমানের কাজ হবে। আর উনি যে বললেন কি গৌকে মাতা বলা হয়, অথচ তাকে ঘরের মধ্যে রাখা হয় না, পালঙ্কে শোয়ানো হয় না, বাইরে বাইরে কোথায় রাখা হয় না, বাইরে গোয়ালের মধ্যে রাখা হয়। তো আমি তাকে, ওই মৌলানাকে বলতে চাই, মাতা তো অনেকে হয়, আমরা গঙ্গাকেও মাতা বলি, ভূমিকেও মাতা বলি। মাতা ভূমি পুত্র অহম পৃথিব্যা, বেদ মন্ত্রে বলছে। তো তাহলে কি সবাইকে আমি ঘরের মধ্যে রাখবো, না সেই পদার্থের যথাযোগ্য ব্যবস্থা করব? বলুন, এটাই তো উচিত, যথাযোগ্য ব্যবস্থা করা। আপনি কি গঙ্গাকে ঘরের ভেতরে তুলে দিতে পারবেন? যেমন বস্তু তার তেমনই তার উপযোগিতা করাই হচ্ছে তার পূজা। তো গোমাতা গোবর দেয়, গোময় দেয়, গোমূত্র দেয়, সে জানে না কি ওখানে শৌচালয় আছে, ওখানে গিয়ে পায়খানা করতে হবে। অবলা প্রাণী, কিন্তু তার প্রতিটি পদার্থের উপযোগিতা আছে, তাই তাকে মাতা বলি। কিন্তু সে যেখানে সেখানে পায়খানা পেচ্ছাপ করে, যাতে আমাদের বিছানা খারাপ না হয়, তার ফলে তাকে গৌশালায় বাঁধা হয় বা গোয়ালে বাঁধা হয়। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাকে এই বলে হেয় করি না কি তাকে আমি বুড়ো অবস্থায় তাকে কোনো কসাইয়েরকে বিক্রি করে দেব, এটা আমরা করি না। কারণ কসাইয়ের হাতে বিক্রি করে দেওয়া, অবশ্যই পশ্চিম বাংলায় এখানে আলাদা সংস্কৃতি। এখানের মানুষ কসাইকে বিক্রি করে দেয়, তার উপকারকে বুঝে না, উপকারকে না বুঝে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠিয়ে দেয়। তাহলে গরুকে কেন কসাইকে বিক্রি করবে না? এটাই ব্যাপার। তো এটা পশ্চিম বাংলা। এই সংস্কৃতিগুলো এলো কোথা থেকে? এগুলো আদৌ কি আমাদের ঋষি মহর্ষিদের দেওয়া? ঋষিরা তো কোথাও বৃদ্ধাশ্রমের নামও পর্যন্ত নেননি। তারা তো 4টি আশ্রমের কথা বলেছে। সেই 4টি আশ্রম হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখানে কোথাও আছে কি বৃদ্ধাশ্রম? তাহলে এই বৃদ্ধাশ্রমটা এলো কোথা থেকে? বানপ্রস্থ আশ্রম ছিল, জঙ্গলে গিয়ে থাকতো, চিন্তন মনন করতো, সাধনা করতো বয়স্ক ব্যক্তি, সেটা বানপ্রস্থ আশ্রম। কিন্তু এখানে কোনো বৃদ্ধাশ্রম বলে কোনো আশ্রম নেই। তাহলে এটা এলো কোথা থেকে? এটা এলো খ্রিস্টানদের কাছ থেকে, এটা এলো ইংরেজদের কাছ থেকে। কারণ ইংরেজদের সংস্কৃতিতে এটা আছে কি তারা অবাঞ্ছিত সন্তান তৈরি করে ফেলে, অবৈধ সন্তান উৎপন্ন করে ফেলে, সেই সন্তানকে অনাথালয়ে পাঠিয়ে দেয়। তখন মা বাপকে দেখবে কে? মা বাপ চলে যায় বৃদ্ধাশ্রমে। এটা তাদের ক্ষেত্রে ঘটে, আমাদের এখানে ঘটে না। এটা তো তাদের দেখে দেখে শিক্ষা নিয়েছে এই বাঙালি হিন্দু। বাস্তবে উত্তর ভারতে কটা বৃদ্ধাশ্রম আছে দেখুন, অন্য কোথাও আপনি এই বৃদ্ধাশ্রম খুঁজলে পাবেন না। বানপ্রস্থ আশ্রম পাবেন, কিন্তু বৃদ্ধাশ্রম পাবেন না। বৃদ্ধাশ্রমগুলো যেখানে যেখানে গড়ে উঠেছে, তারা হলো কালো ইংরেজদের দ্বারাই এই বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। তো এটাও যে ইলজাম লাগানো হয়েছে, যে দোষারোপণ করা হয়েছে ওই মৌলানার দ্বারা, এটা একদম সত্য ঘটনা নয়, একদম সত্য কাহিনী নয়। সকলের জন্য এটা লাগবে না। হিন্দুদের মধ্যে তো এমন আদর্শ আছে কি মাতা পিতাকে তার পূর্ণ আয়ু পর্যন্ত সেবা করার কথা বলছে। হ্যাঁ, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। এখানে মাতাকে দেবতার সাথে তুলনা করা হয়, পিতাকে দেবতার সঙ্গে তুলনা করা হয়। তাহলে দেবতাকে কেউ ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়? এটা তো আমাদের শাস্ত্র বলে, কিন্তু শাস্ত্র থেকে অনভিজ্ঞ হিন্দুরাই এই কাজ করে। এটা শাস্ত্র দায়ী নয়, বা আমাদের ঋষি মহর্ষিদের মান্যতা এর জন্য দায়ী নয়। এটা হচ্ছে ইংরেজদের সংস্কৃতি এর জন্য দায়ী। যারা কালো ইংরেজ হয়েছে, তারাই ইংরেজদেরকে শ্রেষ্ঠ মনে ভেবে নিজের মাতা পিতার উপরে দায় দায়িত্ব কর্তব্যকে ভুলে গিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাহলে এই যে মৌলানা যেভাবে আমাদের উপরে কলঙ্ক লেপনের প্রয়াস করছে, বা হিন্দুদের উপরে কলঙ্ক লেপনের প্রয়াস করছে, এ আদৌ সত্য নয়। এই মৌলানার যদি মতবাদের মধ্যে বা এদের যে মান্যতার মধ্যে স্ত্রীদেরকে কিভাবে মানে পায়ের জুতোর মতো রাখা হয়, তাকে যে সম্মান দেওয়া হয় না, 4টা বিয়ে করতে পারবে পুরুষ, কিন্তু স্ত্রীদের জন্য 4টা বিয়ের কোনো অনুমতি নেই। একসঙ্গে 4টা স্বামীকে সে রাখতে পারবে না। কিন্তু বৈদিক মান্যতা অনুসার তো এককালীন একটাই স্ত্রী রাখার কর্তব্য রয়েছে।
সেখানে কখনো এই ভেদাভেদ করা হয় না। এই ভেদাভেদ আমাদের হিন্দুদের মধ্যে নেই। সেখানে স্ত্রী জাতিকে সমান অধিকার দেওয়া হয়েছে। যদি আমরা সেই বৈদিক শাস্ত্রের কাছে ফিরে যাই, বৈদিক মান্যতার কাছে ফিরে যাই। তো দোস্তু, এটাই হলো কথা। তো এই মৌলানা যদি আমার সাথে ডিবেট করতে চায়, সামনে আসতে পারেন। আমরা সামনাসামনি বসে এই বিষয় নিয়ে একটু চর্চা করব, আলোচনা করব। বাস্তবে ওর কথাটা কতখানি যুক্তিপূর্ণ, বা ওটা কি আমাদের শাস্ত্র বা গ্রন্থ থেকে বা এসেছে কি না, আমরা সে বিষয় নিয়ে অবশ্যই আমরা চর্চা করতে পারি। সবাইকে আমার নমস্তে।